বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4-এর উপর একটা সুন্দর বেসিক একটা ক্লাস। আসলে এটা যদিও বা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়, কিন্তু এখানে যে আলোচনাগুলো করা হয়েছে এই আলোচনাগুলো প্রায় সেম হুবহু ক্লাস 9-10-এও আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে যে এখানে বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ। এখানে দেখো মূল বিষয়, যে এই অধ্যায়ের মূল বিষয় আছে সূত্র 1। সূত্র 1-এ দেখো আমরা যে সূত্রটা জানি যে a প্লাস বি অল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই সূত্রটা আসলো কিভাবে এটা আমরা এখন দেখব। যে দেখো যে a প্লাস বি অল স্কয়ার মানে হচ্ছে কি, আমরা যদি ধরো যে এক্স স্কোয়ার লিখি, এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স। এখানে যদি আমরা এক্স এর জায়গায় এ প্লাস বি ধরি, তারপর অল স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখানে সেটাই লিখছে, এ প্লাস বি আর এ প্লাস বি যদি গুণ করি তাহলে এ আর এ ইন্টু এ আর বি এ ইন্টু বি, আবার বির সাথে বাকি দুইটা যদি গুণ করি এগুলো পাওয়া যায়। এখন এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, এ বি আর বি স্কয়ার। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন এই সূত্র থেকে, আমাদের এই মূল সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এখন এই অনুসিদ্ধান্তটা আসলো কিভাবে সেটা আমাদের জানতে হবে। এখন আমরা যে এখানে সূত্র পাইলাম যে এ প্লাস বি অল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা এখানে লিখলাম। এখান থেকে তোমার বলছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তোমাকে মিলাইতে হবে। এখন দেখো তো এখানে যে এ স্কয়ার আর এখানে বি স্কয়ার আছে, এই এ স্কয়ার আর বি স্কয়ারটা যদি এখানে তুমি বের করতে চাও তাহলে তোমার এখানে প্লাস 2ab-টা তোমাদের এখানে আছে। তাহলে তুমি যদি একটা কাজ করো, প্লাস 2ab-টা এদিকে ট্রান্সফার করে দাও, অর্থাৎ এটা যদি রাইট সাইড হয়, তুমি যদি এটা এদিকে লেফট সাইডে ট্রান্সফার করো তাহলে প্লাসটা এদিকে হয়ে যাবে কি মাইনাস। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এভাবে আমাদের অনুসিদ্ধান্ত 1 এসেছে। এরপর যদি আমরা দেখি যে আমাদের সবাই জানো 2 নম্বর সূত্রটা কি, এ মাইনাস বি অল স্কয়ার সমান এ মাইনাস বি অল স্কয়ার সমান আমরা জানি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা কিভাবে এসেছে, এ মাইনাস বি দুইবার গুণ হবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এ আর এ গুণ করলে এ বি এ বি আর বি স্কয়ার। এই তিনটা যদি আমরা যোগ করি, এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার, আবার এ বি মাইনাস আছে দুইটা, তার মানে মাইনাস এ বি আর মাইনাস এ বি মিলে হচ্ছে মাইনাস 2ab, আর বি হচ্ছে বি স্কয়ার। এখন এই সূত্র থেকে আবার আরেকটা অনুসিদ্ধান্ত হয়। এই অনুসিদ্ধান্তটা কি, তুমি যদি এখানে এ স্কয়ার আর বি স্কয়ার রাখতে চাও, এ স্কয়ার আর বি স্কয়ার যদি রাখতে চাও তাহলে এখানে ডিস্টার্ব করতেছে কি মাইনাস 2ab। এই মাইনাস 2ab-টা এদিকে যদি তুমি ট্রান্সফার করো তাহলে এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা সূত্র পাইলাম কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আছে এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এরপর দেখো সূত্র নাম্বার যদি 3 আমি তোমাদের বলি, যে সূত্র নাম্বার 3-এ দেখো কি আছে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানলাম ওখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র পাইলাম। এখন যদি সূত্র নাম্বার 3 দেখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা সকলে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এটা কিভাবে আসলো, এটা দেখো আমরা যদি এটাকে রাইট সাইড ধরি, রাইট সাইডটা এই দুইটা যদি আমরা গুণ করে দিই অটোমেটিক আমরা লেফট সাইড পেয়ে যাব। এই হচ্ছে আমার সূত্র নাম্বার 3। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সূত্র নাম্বার 4। এই সূত্র নাম্বার 4, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কিভাবে আসছে দেখো, এখানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি কিন্তু ইন্টু আকার আছে, যেহেতু ইন্টু আকার আছে আমরা গুণ করে দিই স্বাভাবিকভাবে। তাহলে এক্স স্কয়ার প্লাস এ এক্স মানে এক্স ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স বি ইন্টু এক্স আর এ বি। এখানে এক্স গুণ করলে এক্স স্কয়ার, আর এখানে মাঝখানে দুইটা পর্দা দেখো তো, দুইটা এক্স মানে দুই জায়গায় এক্স আছে, এক্সটা যদি কমন নাও এ প্লাস বি প্লাস এ বি।
এখানে এই এক্সটা শুধু পিছনের দিকে ট্রান্সফার করছে, এটা সৌন্দর্য রাখার জন্য। তুমি সামনেও দিতে পারো, পিছনে দিতে পারো, সমস্যা নেই। এখন তোমাদের দেখো যে এখানে কি বলছে, তোমাদের আগের দুটি সূত্র মনে আছে? কোন সূত্র দুটা? আমরা যে 1 নাম্বার সূত্রটা পড়ছিলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা আছে a মাইনাস বি অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই সূত্র দ্বারা আমরা কিছু কাজ করব। কি কি মজার কাজ করব? প্রথমে আমরা কি করব জানো? এই দুইটা সূত্র আমরা যোগ করব। প্রথমে আমরা যোগ করব, যোগ করলেই আমরা কি পাবো দেখো, এইখানে দেখো যোগটা এখানে দেওয়া আছে। যদি আমরা যোগ করি তাহলে দেখো এটা আছে a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা আছে a মাইনাস বি অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দেখবা যে এখানে এই যে 2ab আর এই 2ab যায় কাটা, তাহলে এখানে থাকতেছে কি a স্কয়ার আর a স্কয়ার দুইটা যোগ, 2ab গেল কাটা, বি স্কয়ার দুইটা যোগ। তাহলে এখান থেকে 2 যদি আমরা কমন নিই, দুইটা a স্কয়ার থেকে 2 যদি আমরা কমন নিই তাহলে একটা a স্কয়ার থাকে, প্লাস দুইটা বি স্কয়ার থেকে 2 যদি কমন নিই বি স্কয়ার থাকে। আর এখানে কি a প্লাস বি অল স্কয়ার প্লাস, যেহেতু আমরা করছি এই প্লাস প্লাস a মাইনাস বি অল স্কয়ার। এখানে 2 যদি কমন নেই, এখান থেকে তুমি নির্ণয় করতে পারো কি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। এখান থেকে তুমি আরেকটা কিছু লিখতে পারো, আমরা যে আগে সূত্র পাচ্ছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার, কয়টা সূত্র? দুইটা সূত্র। এখানে তুমি যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারটা রাখো, তুমি যদি চাও যে আমি a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র বানাবো, তখন এখানে 2 আছে গুণ অবস্থায়, এখানে এদিকে গিয়া 2 ডিভাইড হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের কয়টা সূত্র পেলাম? মোটে পেলাম 3টা সূত্র। এখন আমরা তো যোগ করলাম, এখন আমরা আরেকটা কাজ করব। আরেকটা কাজ কি করব? আমরা এই দুটা বিয়োগ করব। আমরা এই দুটা কি করব? বিয়োগ করব। যদি দেখো আমরা বিয়োগ করি তাহলে দেখা যায় a স্কয়ার আর a স্কয়ার বিয়োগ করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর আবার মানে a স্কয়ার মাইনাস a স্কয়ার, আবার 2ab থেকে 2ab যদি বিয়োগ করি, বিয়োগের সময় নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো 2ab আর বি স্কয়ার। এখন দেখো a স্কয়ার আর a স্কয়ার কাটা, বি স্কয়ার আর বি স্কয়ার জায়গা কাটা, থাকে কত? 4ab। বুঝা গেছে? এখন এই 4ab সমান কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। এগুলা কিন্তু মান নির্ণয় সূত্র, এগুলো মনে রাখবা। এখন 4ab সমান যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা ab সমান লিখতে পারি কি? ab সমান লিখতে পারি a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার ডিভাইডেড বাই 4। খুব সুন্দর না? দেখো তো তোমরা a b এর সূত্র একটা পড়ছিলে, a প্লাস বি বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কয়ার। সেই সূত্রটা কিন্তু এইখান থেকে এসেছে। কিভাবে এসেছে দেখো, তোমাদের দেখাই দেই। এখানে এই 4টা a প্লাস বিরও আছে, a প্লাস বি অল স্কয়ার এরও নিচে 4 আছে, মাইনাস a মাইনাস বি অল স্কয়ার a মাইনাস বি অল স্কয়ার এরও নিচে 4 আছে। এখন দেখো তো আমরা একটু দুষ্টমি করি। কি দুষ্টমি? a প্লাস বি রাখলাম, এখানে 4 কিভাবে হয়? 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, তাহলে এখানে 2 দিলাম, এর উপর অল স্কয়ার দিলাম, মাইনাস এখানে দেখো a মাইনাস বির উপর অল স্কয়ার আছে, আমি 4টাকেও ভাঙাইলাম অল স্কয়ারে, তাহলে 2 এর উপর স্কয়ার। দেখো তোমরা a b এর সূত্রটা পড়ছিলে কিভাবে? a প্লাস বি বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কয়ার। ঠিক আছে? তাহলে আমাদের এগুলো আছে সূত্রগুলা, অনেকের মনে থাকে না। আমরা এভাবে বারবার প্র্যাকটিস করবো, বুঝছো? বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই সূত্রগুলা পাবো। তাহলে 4ab গেল। এরপর আমাদের মোটামুটি যে সূত্রগুলা, এই সূত্রগুলা কিন্তু শেষ। এখন এখানে দেখো এক নজরে আমরা দেখেছি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে কি জানো? এগুলো হচ্ছে মান নির্ণয়। অনুসিদ্ধান্ত মানে কি? মান মান নির্ণয় করার জন্য আমাদের ব্যবহার করা হবে। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে মান নির্ণয়ের জন্য। কি কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এখানে দেখো প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। আবার দেখো এইখানে a প্লাস বি অল স্কয়ার, এই অনুসিদ্ধান্তটা মনে রাখবা। প্লাস মনে করো তোমার মাইনাসের মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, তুমি প্লাসের মান কিভাবে বের করবা? এই সূত্র দিয়ে a প্লাস বি অল স্কয়ার সমান a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। আবার a প্লাসের মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, কিভাবে তুমি মাইনাসের মান বের করবা? ঠিক আছে? এরপর দেখো আরো কিছু অনুসিদ্ধান্ত আছে।
এই যে 2ab, এখান থেকেও তুমি ab সূত্রটা বের করতে পারো। যদি 2টা এদিকে ডিভাইড করে দাও, এইখানে লিখে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে তুমি এই সূত্রটা কিন্তু লিখতে পারো। এরপর 4ab সমান এই সূত্রটা, এই 4ab থেকে ab সূত্রটা কিভাবে এসেছে সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি, বুঝছো? এরপর দেখো আমরা কি করব, এরপর আমাদের সূত্র আরো কিছু সূত্র আছে। সূত্র নাম্বার 5, আমরা এতক্ষণ যা যা সূত্র পড়লাম এগুলো আছে 2 চলকের সূত্র। এখন যদি আমরা 3 চলকের একটা সূত্র হালকা করে দেখব, 3 চলকের সূত্র হালকা করে একটু দেখব, a প্লাস বি প্লাস সি অল স্কয়ার। সেখানে আমরা পড়ছিলাম কি a প্লাস বি অল স্কয়ার। এখন আমরা পড়ব কি a প্লাস বি প্লাস সি অল স্কয়ার। এখানে দেখো a প্লাস বি প্লাস সি অল স্কয়ার মানে কি a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। ওই তিনটা যদি আমরা গুণ করি তাহলে দেখবা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা আমাদের বের হয়ে যাবে। এখান থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করে রাখবা, কি রাখবা, এখানে কিন্তু দুই ভাগ করা যায়। দেখো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা একটা অংশ, আর এখানে যদি তুমি 2 কমন নাও, 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ থাকতে পারে। এখন তোমাকে যদি বলে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত, এখানে দেখো প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ আছে, এটা এদিকে যদি আনি দাও তাহলে মাইনাস হবে, প্লাসটা এদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে তোমার সূত্র হয়ে গেল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আবার একটা কথা বলি, যদি বলি যে তোমার এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র বলো তো, তুমি কি করবা, এই যে এই অংশটুকু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই অংশটুকু যদি এদিকে মাইনাস করে দাও যে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস ব্র্যাকেট দিতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানকার যে 2 গুণ অবস্থা আছে এদিকে আছে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা কি সূত্র লিখতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা সমান কি লিখতে পারি, এই ডিভাইডেড বাই 2টা আগে দিয়ে দিলাম, উপরে আছে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইটা তোমরা মনে রাখবা, হঠাৎ করে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা যেন বলতে পারো। এই সূত্রটা এভাবে ভাঙ্গা নাই তোমাদের বইয়ে, কিন্তু তোমাদের জানতে হবে, যেহেতু সূত্রটা আছে তার মানে চেঞ্জ করে দিতে পারে, এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না। এখন এখানে দেখো এই সূত্রটা কিভাবে আসছে, এখানে দেখো এ একটা বাহু ধরছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, আবার এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়েছে। তাহলে এ আর এ স্কয়ার, আর এ আর আবার এটা মিলে এটা হয় বি স্কয়ার, এটা মিলে এটা হয় সি স্কয়ার। আবার এই ঘরটা কি হয়, এ আর বি মিলে এ বি, আর এই ঘরটা মিলে হয় সি এ। আবার এই ঘরটা যদি আমরা দেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ গুণ করে এ বি, আবার সি এ, আবার এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বিসি, এগুলা যদি পুরোটাই যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্রটা আমরা পেয়ে যাব। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্র। এই সূত্রগুলা তোমরা একটা কাজ করবা, এই পর্যন্ত আমি এই ক্লাসটা রাখলাম আপাতত বেসিক যে সূত্র নিয়ে আলোচনা, এই সূত্র নিয়ে আলোচনা আমি এখানে আপাতত শেষ করলাম। তোমরা আজকে কাজ হচ্ছে এই ভিডিওটা আস্তে আস্তে পোস্ট করে, দরকার হয় আমার যদি স্পিড বেশি হয় তোমরা স্পিডটা কমাই দিবা, ঠিক আছে? স্পিড যদি বেশি হয় স্পিডটা কমাই দিয়ে দেখবা, তবুও তোমরা এই সূত্রগুলা সুন্দরভাবে যেভাবে আমি প্রমাণ করলাম এই সূত্রগুলা তোমরা ঠিক সেভাবে প্রমাণ করে তোমরা সুন্দরভাবে মনে রাখবা। এরপরে আমরা টাইপ অনুযায়ী দেখবা যে এরপরে আমরা টাইপ অনুযায়ী তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সলভ করে ফেলবো, তোমাদের টাইপ অনুযায়ী যে এই টাইপের আবার কেস এর মধ্যে আছে, এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।